হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি সেকেন্ড যে এসএলএসটি পরীক্ষা হবে, সে পরীক্ষার যে নথি এবং নতুন নোটিফিকেশান হয়েছে তাকে চ্যালেঞ্জ করে একটা হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলার আজকে হিয়ারিং ছিল। তো সেই হিয়ারিংয়ের পরিপ্রেক্ষিতে হিয়ারিংয়ে কী হলো, জজ কী বললেন এবং পরবর্তী হিয়ারিং কবে হবে এবং সেকেন্ড এসএলএসটি কি আটকে যেতে পারে, এই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও করব। প্রথম যেটা বলবো যে আজকে হিয়ারিং ছিল, যেটা সৌগত ভট্টাচার্য বিচারপতির আন্ডারে ছিল। তো সেখানে যে প্রশ্নটা মেনলি ওঠে এবং যে প্রার্থীরা কেসটা করেছিলেন, বঞ্চিত প্রার্থীরা, এবং তাদের হয়ে উকিল যিনি বলেন এবং জজ সাহেবও সেটা বলেন যে এই যে নতুন নোটিফিকেশান জারি হয়েছে সেখানে কেন বেশ কতগুলি কোশ্চেন করে। এক নম্বর হচ্ছে টেন্টেড যারা দুর্নীতিগ্রস্ত ধরা পড়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তারা পরীক্ষায় বসতে পারবে না, তাদেরকে কেন বসতে দেওয়া হলো, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে নতুন নিয়ম কেন হলো হঠাৎ, যেহেতু ওখানে বলা ছিল অর্ডারে যে 16 সালের নিয়ম অনুসারে, যেহেতু 16 সাল অনুসারে হচ্ছে, নিয়ম অনুসারে করার কথা, কিন্তু নতুন নিয়ম হঠাৎ কেন আনতে হলো। যারা দুর্নীতি চিহ্নিত তারা কেন এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, মানে তাই সে দুর্নীতিগ্রস্ত ধরা পড়েছে তাকে আবার এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার দেবে, দিয়ে তাকে চাকরি দেবে, এই হচ্ছে নিয়ম। 4 নম্বর হচ্ছে যেটা নাম্বার ডিভিশন যেটা ছিল, নাম্বারের বিভাজন 100 নম্বরের মধ্যে, সেটা হঠাৎ পরিবর্তন হলো কেন, এবং সেখানে বিশেষ করে যেটা এলো একাডেমিকটা কমিয়ে দেওয়া হলো এবং ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন ক্লাস বেসিসে 20 নম্বর বাড়িয়ে দেওয়া হলো বা এক্সপিরিয়েন্সের জন্য 10 বাড়িয়ে দেওয়া হলো। তো সেটা কেন হলো, এই কোশ্চেনগুলোই বিশেষ করে জজ এবং বিরোধী যারা ছিল তারা কোশ্চেন করেছে। তার উত্তর কিন্তু সদুত্তর রাজ্য সরকার বা এসএসসি বোর্ড কেউ দিতে পারেনি। সেই জন্য তাদেরকে আগামী সোমবার অর্থাৎ 7 তারিখে আবার হাজিরা হতে বলেছে এবং প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তাদেরকে আসতে বলেছে। তো এখানে যে কোশ্চেনটা দাঁড়ায় যে সেকেন্ড এসএলএসটি কি তাহলে আটকে যাবে না, আমি যেটা বলবো সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি আটকাবে না। হ্যাঁ, এটা কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। হ্যাঁ, কিছু পরিবর্তন হতে পারে। কি পরিবর্তন হতে পারে? বিধির পরিবর্তন হতে পারে, নিয়মের পরিবর্তন হতে পারে, এসএসসি 2016 অনুসারে নিয়ম অনুসারে করতে পারে। তো বিষয়টা হচ্ছে এখন দেখার বিষয়, আগামী সপ্তাহে সোমবারে রাজ্য সরকার বা এসএসসি বোর্ড কী বলে বা তাদের কি যুক্তি আছে, সেই যুক্তিগুলো কি স্ট্রং পয়েন্ট আছে কিনা বা যুক্তিগুলো আদৌ যুক্তিযুক্ত কিনা, সেটার উপর ডিপেন্ড করছে যে পরবর্তী এই নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে চলবে বা কীভাবে চলতে পারে। তো সেটার জন্য আমাদের আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এবং আপনারা জানেন যে এটা নিয়ে হাইকোর্টে আরও কেস আছে, সুপ্রিম কোর্টেও এটা দিয়ে রিভিউ গেছে। তো রাজ্য সরকারের উচিত যেটা, যে এটা যেভাবে নিয়ম বা সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে এটা নিয়মটা মেনে নিয়োগটা করা। কারণ এখানে যত কিছু তাল পাকাতে যাব তত এটা আরও তাল পেকে যাবে। এটা আমি যত চালাকি করতে যাব, এই দুর্নীতিগ্রস্তদেরও আমি কিভাবে ঢুকিয়ে দেবো স্কুলে, তারা যেহেতু আমারই লোক, আমাদের লোকেরাই নিয়ে তাদেরকে দিয়েছে, তাহলে তত কিন্তু এটা পেকে যাবে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মডার্ন যুগ, এখন কিন্তু লুকোছাপার কোনো ব্যাপার নেই, আর কেউ ছেড়ে কথা বলবে না, 1 ইঞ্চিও ছাড়বে না। তো নিয়োগটা আটকাবে না। আমি আবার বলছি, যারা প্রস্তুতি নিচ্ছেন আমাকে অনেক কোশ্চেন করেছিলেন যে এটা হবে, তো আদৌ হবে, কিন্তু নিয়ম নীতি পাল্টাবে, চেঞ্জ হবে, ডেট পরিবর্তন হতে পারে, এই বিষয় যেটা আমি আগের ভিডিওতেও বলেছি। কিন্তু পরীক্ষা হবে, এটুকু কনফার্ম থাকুন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং সেই অনুসারেই হবে। কিন্তু বিষয়টা এত সহজভাবে হবে না, একটু জট পাকিয়ে হবে, যেহেতু রাজ্য সরকার এসএসসি বোর্ড এটাকে জট পাকাতে চাইছে। কারণ এই নোটিফিকেশানটা একটা জট, এখানে যদি ফ্রেশভাবে 16 নিয়ম অনুসারে করে দিত এবং যারা শুধু 16 বসেছিল তাদের দ্বারা নিয়োগ হতো, তাহলে এত হচপচ কেসটা ঘটতো না এবং এত সমস্যা হতো না। যাই হোক, কিছু বলার নেই, যারা নিয়োগকর্তা তারা সেটা কি বুঝেছে, কি ভালো মন্দ, সেটা আগামী সপ্তাহের মধ্যেই জানা যাবে। তারপরে এটাকে নিয়ে পরবর্তী কী স্টেপ নেওয়া যায় সেটাও দেখবে। তো যাই হোক, আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তারপরে কী হয় না হয় তার উপর ডিপেন্ড করতে হবে। ওকে, ধন্যবাদ।